হয়ে গেছি, এবার আমি খাবার খাবো। আজ হচ্ছে আমার দিদুনের বাড়িতে ধর্ম পুজো, তাই জন্য আমরা এখানে এসেছি। আমি পুজো দিতে যাবো। ফাইনালি রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য। এই কারণেই বাপের বাড়িতে আসা, ধর্ম পুজো তাই। তো মেয়েকে ভেবেছিলাম নিয়ে যাবো, কিন্তু এত রোদ আর লাইন দিতে হবে প্রচুর, সেই জন্য মেয়েকে নিয়ে যাচ্ছি না। আমি যাচ্ছি, আমি যাচ্ছি, চলো দেখাবো। আমি এই যে বাবার সাথে গাড়িতে করে যাচ্ছি। আর ধর্মরাজ পুজোর সময় আমি প্রত্যেক বছর দুটো করে পদ্ম ফুল দিই, তো এই পদ্ম ফুল কিনছি। আর খুব ভিড় থাকার কারণে আমি বাইরে ভিড়টা দেখাতে পারিনি। তো এই যে ভেতরে বাবাকে দর্শন করে নাও তোমরা সবাই। পুজো দিয়ে চলে এসেছি, এবার একটু জল খাই। গ্লুকোজ দিয়েছিলাম এতক্ষণ, তো জল খাই, তারপর চলো পরে দেখা হচ্ছে। যা পুজো দিতে গেছিলাম তখন আমার মেয়ে এই ড্রয়িংটা বসে বসে আঁকছিল। তো বলবে তোমরা কেমন হয়েছে সবাই। বন্ধুরা, আমার স্নান কমপ্লিট, এবার আমি খাবার খাবো। বন্ধুরা, তো আমি ঘুম থেকে উঠে গেছি, এখন আমি ম্যাগি খাচ্ছি। তুমি কি করছো বেটা? খেলছি। এই যে মামা বাড়ি এলে এটাই ওর, এখানেই থাকে সারাদিন। সারাদিনটা এখানে বসে ও খেলে কাটিয়ে দেয়। আমি রেডি হয়ে গেছি, আমার দিদুন রেডি হয়ে গেছে, আমার মাও রেডি হয়ে গেছে। তো এখন আমি মন্দির যাব, কারণ আমি সকালে মন্দির যেতে পারিনি, তখন খুবই রোদ ছিল আর ভিড় ছিল, তাই আমি যেতে পারিনি, তাই আমি এখন যাব। হ্যালো বন্ধুরা, আমি খুবই এক্সাইটেড, মানে আমি সবকিছুতে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড। তো চলো দেখা যাক। এই যে রাস্তায় যাওয়ার সময় আমার দিদি মেয়ের সাথে দেখা হয়ে গেছে। তো দেখো কত খুশি ওরা। আমার দিদি একটু আওয়াজ হচ্ছে বলে শোনা যাচ্ছে না। আচ্ছা। কথা বলো। তো বাবা ধর্মরাজ মন্দির পর্যন্ত এসে আমার পুরোনো বাপের বাড়িতে মদন গোপাল মন্দির আছে, ওখানে একটু দর্শন করতে এসেছি। তো দেখে নাও একটুকু কত মজা, কিষানগির কতটা মজা লাগছে মদন গোপাল মন্দিরে এসে। চলে এসেছি, এবার আমি খুব কাঁদছিলাম, তাই আমি মায়ের কাছ থেকে এই আইসক্রিমটা বায়না করেছি কিনা। ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি ঘুমাতে যাব। তো সবাইকে গুড নাইট। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবে। বাই, সি ইউ নেক্সট ব্লগ।